ফেসবুক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, আশা করছি আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন। দেখেন, আমরা সবাই জানি ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ ৫,০০০ জন ফ্রেন্ডকে ফ্রেন্ড লিস্টে রাখা যায়, এর উপরে ফ্রেন্ড করা যায় না। আর এখানে আপনাকে সতর্ক হতে হবে, যাকে তাকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে না। মানে যখন আপনি কাউকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করবেন, খুবই সতর্কতার সাথে আপনি অ্যাকসেপ্ট করবেন, যেন আপনি যেটা করেন সেখানে কোনো না কোনো কাজ সে করে, হয় লাইক, না হলে কমেন্ট, না হলে শেয়ার, কোনো একটা কাজ যেন সে করে। দেখেন, আপনার আমার প্রোফাইলে হাজার হাজার ফ্রেন্ড আছে, বাট আমি যখন কোনো একটা পোস্ট করছি সেখানে কোনো লাইক নাই, খুবই কম, কমেন্ট ২-৪-৫টা, শেয়ার নাই বললেই চলে। কেন এমনটা হবে? ফ্রেন্ডের কাজটা কি? ফ্রেন্ডের কাজটা হলো একে অপরকে হেল্প করা। যখন আপনার ফ্রেন্ডরা জানছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক প্ল্যাটফর্মে কিছু একটা করতে চান, আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে তো আপনার ফ্রেন্ডদের উচিত আপনাকে হেল্প করা, তাই না? বাট তারা সেটা করছে না। তাহলে এই ধরনের ফ্রেন্ড রাখা আপনার দরকার নাই। দেখেন, আপনার কোনো একটা পোস্ট যদি ভাইরাল হয়ে থাকে, খেয়াল করে দেখবেন যারা আপনার ফ্রেন্ড না তারাই আপনাকে হেল্প করেছে। লক্ষ্য করেন, আমার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, সেখানে এতগুলো ফ্রেন্ড, মানে যারা আমার ফ্রেন্ড না তারাই আমাকে এই লাভ রিয়াক্ট দিয়েছে। এরকম অসংখ্য আপনি খেয়াল করলে দেখতে পাবেন, যারা আপনার ফ্রেন্ড না তারাই আপনাকে ভালোবাসছে, এবং তাদের মধ্য থেকে যারা আপনাকে ভালোবাসে, আপনার পছন্দ হয়েছে, আপনাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যদি আপনার ৫,০০০ প্লাস হয়ে যায় তখন আপনি ফ্রেন্ড আর অ্যাকসেপ্ট করতে পারছেন না। সুতরাং আপনার কাজটা কি হবে? যাকে তাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন না। ২,০০০ যদি হয়, ওই ২,০০০ ফ্রেন্ড যদি আপনার ঠিকমতো লাইক, কমেন্ট, শেয়ার করে, তাহলে তো আপনার পোস্টটা ভাইরাল হয়ে যায়, তাই না? আপনার মানুষকে দেখানোর জন্য ৫,০০০ ফ্রেন্ড রাখার কোনো দরকার নাই, তাই না? ফেসবুকও কিন্তু এটা বিবেচনা করে অনেক আগেই একটা আপনাকে অপশন দিয়ে দিয়েছে, যাদের সাথে ৯০ দিন থেকে আপনার কোনোভাবে যোগাযোগ নাই, না আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করছে না, কোনোভাবে তাদের সাথে যোগাযোগ হয়েছে, এদেরকে ফেসবুক প্ল্যাটফর্ম আলাদা করে এক জায়গায় রেখে দেয়। আপনাকে সেটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদেরকে একেবারে আউট করে দিতে হবে, ঠিক আছে? এবং নতুন যারা আছে তাদেরকে আপনি সেখানে আপনার ফ্রেন্ড লিস্টে রাখবেন। আমি আবারও বলছি, আপনি লজিক্যালি চিন্তা করেন, আপনার ফেসবুক প্রোফাইলে যদি ২,০০০ কিংবা ১,৫০০ও ফ্রেন্ড থাকে, তারা যদি আপনার কোনো একটা পোস্টে হয় লাইক, না হলে কমেন্ট, না হলে শেয়ার কোনো একটা করে, কিংবা ৩টাই করে, তাহলে তো আরও বেটার হয়। তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে সফল হতে আপনার সময় লাগবে না। তো চলুন তাহলে ফেসবুকের কোথায় ওই অপশনটা খুঁজে পাবেন এবং তাদেরকে কিভাবে রিমুভ করে দিবেন সেটা দেখানোর চেষ্টা করি। আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম। আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর বাম দিকে লক্ষ্য করুন, আপনার প্রোফাইলের পিকচারটা দেখতে পাবেন, তার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে? পিকচারে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে অ্যাবাউট লেখা আছে, অ্যাবাউটের উপর আমরা ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবো, কোথায় ফ্রেন্ডস লেখা আছে, ফ্রেন্ডস খুঁজে বের করবেন। দেখুন আমি নিচের দিকে চলে আসছি, এই যে লক্ষ্য করুন ফ্রেন্ডস লেখা আছে, এই ফ্রেন্ডসের ডান দিকে কারো কারো মোবাইলে ম্যানেজ কথাটা লেখা থাকবে। কি থাকবে? ম্যানেজ, MANAG, ম্যানেজ কথাটা লেখা থাকবে। যদি এখানে লেখা না থাকে, নিচে লক্ষ্য করুন লেখা আছে সি ওয়াল ফ্রেন্ডস, এই সি ওয়াল ফ্রেন্ডসের উপর আপনি ক্লিক করবেন। খুবই ইম্পর্টেন্ট। দেখুন এখানে এই যে ম্যানেজ ওয়ার্ডটা চলে আসছে, তাহলে ম্যানেজের উপর আমরা ক্লিক করব। ওকে, ম্যানেজের উপর ক্লিক করলে আসলে ফেসবুক দারুণ একটা জিনিস করে রেখেছে ভাই, মানে এটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, ঠিক আছে? যে যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমার কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছুই করে না, আমাদেরকে চেনাটা খুবই জরুরি ছিল, ঠিক আছে? লক্ষ্য করুন এখানে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে দিয়েছে, ভালো মতো বোঝার চেষ্টা করেন। প্রথমে লেখা আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ, মানে যারা খুবই কম আপনার সাথে যোগাযোগ করেছে বা কিংবা আপনার কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করেছে। এর উপরে ক্লিক করি, দেখুন এর উপরে ক্লিক করলাম। দেখুন এখানে খুবই সুন্দরভাবে লেখা আছে যে ৯০ দিনের মধ্যে এইখানে থাকা যতগুলো ফ্রেন্ড আছে তারা আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করেনি, কোনোভাবেই এদের সাথে আপনার যোগাযোগ হয়নি, কিংবা তারা আপনার কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করেনি। তাহলে এই ধরনের ফ্রেন্ড রাখার আমার কোনো দরকার নাই। আপনার পোস্ট তো কোনো না কোনো সবার কাছেই যায়, তাই না? কোনো না কোনোভাবে সবার কাছেই যায়। আজকে হোক, কাল হোক, পরশু হোক, 3 দিন পর হোক, 1 মাস পর হোক, আপনার পোস্টটা তাদের সামনে যায়। তাহলে অন্তত সে টুক করে একটা তো লাইক করতে পারে, তাই না? যাই হোক, করেনি, সমস্যা নাই। তাহলে এই ধরনের ফ্রেন্ডগুলোকে আপনি একেবারে আনফ্রেন্ড করে দিবেন। দেখুন প্রত্যেকটা আইডির ডান দিকে আনফ্রেন্ড লেখাই আছে। তাহলে
ধরে নেন আমি ইনাকে আনফ্রেন্ড করতে চাই, তাহলে আমি এনার আইডির ওপরে আমি ডান দিকে আনফ্রেন্ডের ওপর ক্লিক করব। এই আনফ্রেন্ডের ওপর ক্লিক করলে এই একেবারে মুছে গেল। এভাবে আপনি দেখবেন যে কোনগুলো যাকে চিনতে পারছেন না, যে আসলে লাইক কমেন্ট শেয়ার করে না, এ ধরনের গুলোকে আপনি একেবারে আউট করে দেবেন। ওকে, তাহলে লিস্ট ইন্টারেক্টেড উইথ এই জিনিসটা বুঝে গেলেন আপনি। ব্যাকে যাই, লক্ষ্য করুন লেখা আছে নো মিউচুয়াল ফ্রেন্ডস। এটার কাজটা কি, এর উপরে ক্লিক করি। নো মিউচুয়াল ফ্রেন্ডস মানে হলো ধরে নেন আপনার 3000 ফ্রেন্ড আছে, এর মধ্যে কোনো একজন ফ্রেন্ডের সাথে আপনার ফ্রেন্ড হয়ে আছে। যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড হয়ে আছে ওই ফ্রেন্ডের সাথে আর কোনো ফ্রেন্ডের আপনার ফ্রেন্ড হয়ে নাই, ওই 3000-এর মধ্যে আর কোনো ফ্রেন্ডের ফ্রেন্ড হয়ে নাই। তাহলে ধরে নিতে হবে আপনি আনফর্চুনেটলি কোনো একটা কাউকে ফ্রেন্ড করে ফেলেছেন, নইলে তো তাদের মধ্যে কোনো একটা ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড হওয়ার কথা ছিল। তারপর আপনি একটু দেখে নেবেন যে ইনাকে চিনেন নাকি চিনেন না, চিনলে ভালো থাকলো, না থাকলে ওনাকেও আপনি আউট করে দেন। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ব্যাকে গেলাম, আর নিচে দেখুন ফ্রেন্ডস ইউ আনফলোড, মানে আপনি যাদেরকে আনফলো করে দিয়েছেন, এটা ভাই গোপন থাক, এটা আমি দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, মানে যাদেরকে আপনি আনফলো করে দিয়েছেন তাদেরকে এই লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি কখনো আবার তাদেরকে ফলো করতে চান তাহলে ওই লিস্টটিকে ফলো করে দিবেন। আর নিচে তো যতগুলো ফ্রেন্ড আছে সবার লিস্ট চলে আসবে। আপনি চাইলে মানে এখান থেকেও খুঁজে খুঁজে কোন একজনকে আপনি কি করতে পারেন, আনফ্রেন্ড করতে পারেন। সুন্দর করে তো ডান দিকে আনফ্রেন্ড লেখাই আছে। আমি হয়তো বা বিষয়টা আপনাকে বুঝাইতে পেরেছি। তাহলে মূল মুদ্রা কথাটা হলো, আপনার ফ্রেন্ড লিস্ট হবে একেবারে ক্লিন ফ্রেন্ড লিস্ট, যারা আপনাকে হেল্প করবে আপনি তাদেরকে হেল্প করবেন। আশা করছি এই ভিডিওর মূল থিমটা আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।